নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা নিরামিষ রেসিপি নিয়ে, কিন্তু বেশ ট্র্যাডিশনাল পুরোনো দিনের রেসিপি, লাউয়ের রান্না। কিন্তু তার সঙ্গে একটা স্পেশাল জিনিস যোগ করব যাতে এই স্বাদটা দুর্দান্ত হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটাতে আমার সাথে থেকো, স্কিপ না করে দেখো। খুব সহজে চটজলদি হাতের কাছে উপকরণ দিয়েই হয়ে যাবে। তো চলো আর দেরি করব না বন্ধুরা। আমি এই রেসিপির জন্য এরকম একটা লাউ নিয়েছি। এবার এটাকে আমরা খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, এবার খোলা ছাড়িয়ে কেটে নেব। লাউগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পুরো লাউটা নিয়ে নিই, হাফ লাউ নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটা লঙ্কা ফাটিয়ে একটা তেজপাতা আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে লাউগুলো আমি দিয়ে দেব। এই সময় আমি বাটিতে একটু হাফ স্পুনের মতো, কোয়ার্টার স্পুনের মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন। যেহেতু ট্র্যাডিশনাল রেসিপি, আদা জিরে ধনে একসাথে বেটে নিয়েছি 1 টেবিল স্পুন। আর এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি, তো এটা 1 টেবিল স্পুন দিলাম। পরিমাণ মতো চিনি দেব, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হয়, তো 1 স্পুন দিলাম। এবারে এগুলোকে অল্প জল দিয়ে গুলে রাখবো। এটা আমাদের সাইডে থাকলো। এইভাবে করে রাখলে সমস্ত মশলা সব দিকে পাবে, আর বাটা মশলার টেস্টও খুব ভালো পাওয়া যায়। অন্যদিকে লাউটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি আর একটা জায়গায় প্যান বসিয়ে দিয়েছি। এটাতে আমি মটর ডাল খুব অল্প জল দিয়ে কালো জিরে দিয়ে বেটে রেখেছি। এবার কিছুটা ডাল বাটা আমি এতে দিয়ে দেব। পরিমাণ মতো দিতে হবে, কারণ আমার যতটা লাউ আছে সেই অনুযায়ী আমার দিতে হবে, বেশি দিলে তো হবে না। তো আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি ডাল বাটা। দিয়ে খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডাল বাটাতে যেহেতু নুন দেওয়া ছিল না, তাই অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই সময় আমি 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দেব। 1 মুঠো না, 2 মুঠো দিলাম। দিয়ে লাউটা একটু ভাজা ভাজা করে নিয়েছি মিনিট সময় ধরে, মিনিট 2 ধরে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাও দিয়ে দেব। এইভাবে মশলা গুলিয়ে নিলে বাটা মশলা মানে সমস্ত জায়গায় যাবে, মশলাটা জ্বলে যায় না, আর সব দিকে সমানভাবে ইভেনলি মশলাটা ছড়িয়ে যায়, সব জিনিসের মধ্যে মশলাটা ঢুকে যায় ফ্লেভার। সব মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এইবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভাপে রান্না করব। ফিরে এলাম বেশ খানিকক্ষণ পর। এটা কষিয়ে বেশ অনেকটাই সেদ্ধ মতো হয়ে গেছে, আর জলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি একটা বড় টমেটোকে বেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর সাথে কষিয়ে নেব। টমেটোটা প্রথমেই কষবার আগে দিইনি, কারণ তাহলে লাউ সিদ্ধ হতে টাইম লাগে। এবার ঢাকা দিয়ে দেব। আমরা ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট ভালো করে টমেটোর সাথে এই মশলা আর লাউ ভালো করে কষানো হয়ে গেছে, আর জলও এখন অনেকটাই কমে গেছে। এই সময় আমি যে মটর ডালের টা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব। খুব যতটা করেছিলাম ছড়িয়ে দেব, আর হাফ স্পুনের মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মটর ডাল বাটা ভাজা এটা দিলে একটা আলাদা স্বাদ এনে দেয়, মাত্রা এনে দেয় রান্নাটার মধ্যে নর্মাল তরকারি থেকে। একবার করে দেখো বন্ধুরা, আমি এই অনুরোধ করছি, একবার বানিয়ে দেখো, দেখবে দারুণ স্বাদ হবে। রুটি লুচি বা ভাত যার সাথেই খাও চেটে কুটে একদম শেষ, যে খায় না লাউ সেও খেয়ে নেবে, এত টেস্ট হয়। নিরামিষ পদেতে কিন্তু এটাতে ভীষণ টেস্ট হয়। ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে ঘরের তৈরি 1 স্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি 5 মিনিট পর। তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা
যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতেই পারো। আর একবার অন্তত করে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে এসে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলে তাদের বলে রাখি, আমি একটু সহজ সরল সুস্বাদু আর ট্র্যাডিশনাল রান্না করতে ভালোবাসি। যদি তোমরা আগ্রহী হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখনকার মতো আমি চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।